এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আজকের ব্লগটা পুরো সারপ্রাইজ, আর সেটা দেবো আমি আমার বরমশাইকে। তো আমার বরমশাই যেহেতু বাড়িতে ছিল না, ভোটের ডিউটি পড়েছিল, আর তার বার্থডেটা ওই ভোটের দিনকেই পড়েছিল, তাই জন্য তাকে কোনো কিছুভাবে উইশ ছাড়া কিছুই করা হয়নি, মানে তাকে কোনো কিছু সারপ্রাইজ দেওয়া হয়নি, গিফট দেওয়া হয়নি বা কোনো কিছু করে খাওয়ানোও হয়নি। তাই ভাবলাম রায়াসোনা আর আমি ছোট্ট করে একটা ওকে সারপ্রাইজটা দিই। তো যেহেতু আজকে আমাদের এখানে ভোট ছিল, সারা দিন বন্ধ ছিল সমস্ত দোকান, তাই সেরকমভাবে কোনো কেকও পাইনি। ভাগ্যটা এতটাই খারাপ যে কোনো কিছুই সেরকমভাবে হয়নি। তাই ছোট্ট করে এই কেকটাই পেয়েছি। তো এই কেকটা দিয়েই আমি আমার বরমশাইকে খুব সুন্দর করে সারপ্রাইজ দেবো ভেবে রেখেছি। তো এটাকেই আমি এখন ডেকোরেট করে নিচ্ছি আমি আর আমার রায়াসোনা মিলে। আর ক্যান্ডেলগুলোও সেরকমভাবে ভালো পাইনি, তো এই দেখো এই একটা ক্যান্ডেল পেয়েছি, সেটাই আমি ওর উপরে দিয়ে দেবো। তো আমার বরমশাই আশা করি এটা দেখেই খুশি হবে, আর এইটুকু খুশি দিতে পেরেছি সেটাই অনেক। তো যেহেতু সারাদিন সে বাড়িতে ছিল না, কাল থেকে তো সে চলেই গেছে, কোনো রকম তাকে পাওয়া যায়নি বাড়ির মধ্যে। তো তাকে কোনো কিছুই করানো হয়নি, কোনো রকম পায়েসও করা হয়নি। ভেবেছিলাম আসবে তখন হয়তো পায়েস করে খাওয়াবো, বাট এতটাই রাত হয়ে গেছে আর এসে কোনো এনার্জি থাকবে না, কোনো খাওয়া দাওয়াও তার শরীরে থাকবে না, সে বড্ড ক্লান্ত। ও তো বারবার আমাকে বলছে আমি বাড়ি গিয়েই ভালো করে ঘুমিয়ে নেব আগে, যেহেতু দু রাত থেকে সে ঘুমোতে পায়নি বেচারি। এতটা কষ্টের ডিউটি, কি বলবো তোমাদেরকে, একমাত্র যাদের এই ভোটের ডিউটিটা পড়ে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, আমি সমস্ত কিছু এখন গুছিয়ে নিয়েছি, ডেকোরেট করে নিয়েছি, আপাতত এইটুকুই। তো রায়াসোনা আমাকে বলছে যে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে মাম্মাম, তুমি ঠিকঠাক করে সাজানো হয়নি, তুমি ভালো করে সাজিয়ে দাও, ওর ড্যাডি আসবে বলে কথা। সেও কিন্তু ঘুমোয়নি, রাত অনেক হয়ে গেছে। তো সে এখন তার ড্যাডিকে সারপ্রাইজ দেবে বলে জেগে বসে আছে। আমি বারবার বলছি যে তুমি ঘুমিয়ে যাও, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু না, ঘড়ির কাঁটা এখন প্রায় বেজে গেছে 1:45। তো দেখো ওর ড্যাডি কখন আসবে, কখন কেকটা কাটবে, সেই অপেক্ষায় কিন্তু বসে আছে। বারবার দেখো না না বলছে। আমি ওকে এতবার বলছি যে ঘুমিয়ে যাও মাম্মাম, সকালে উঠতে পারবে না। তো এই দেখো না না না, তো ও কিছুতেই ঘুমোবে না। তো যাই হোক, ওর ড্যাডিটা আসলেই আমরা কেকটা কেটেই ঘুমিয়ে পড়বো। তো এই দেখো রায়া কিন্তু বসেই আছে যে কখন আসবে কখন আসবে। এদিকে ট্রেনটাও বড্ড লেট করেছে, যে ট্রেনটা আমাদের এখানে 12:30টায় ঢুকে যাওয়ার কথা, সেটা একদম 1টা বাজিয়ে ফেললো। তো চারিদিকেই মনে হচ্ছে কপাল খারাপ। তো কি আর করা যাবে বলো, যখন যার সময় ঠিক সেরকমভাবেই হবে। তো আমি একদম গেট খুলতে চলে গেছি, যেহেতু বর্মশায়ের কলিং বেলের আওয়াজ পেয়ে গেছি, তো গেট খুলতে গেছিলাম। এদিকে রায়াসোনা কিন্তু চুপি চুপি করে ভিডিও করছিল যে তার ড্যাডি কখন আসছে। হাই গাইস করে দাও। হাই গাইস। একদম ভোট দিয়ে চলে এসেছে তৃণমূলকে। খোলাও খোলাও, বসো না। তো রায়াসোনা কত যে খুশি হয়েছে তার ড্যাডি আসাতে, সে তো তস হয়েছে না। তো তার ড্যাডির কিন্তু একদমই ভালো লাগছে না, গরম থেকে এসেছে, তো মনে হচ্ছে তো কখন জামা কাপড় খুলবে, এসে একটু ফ্রেশ হবে। তার আগেই বললাম যে একটু কেকটা কেটে নাও, যেহেতু রায়াসোনা অনেক তোমার জন্য বসে আছে, তোমার অপেক্ষায় আছে, তুমি এসে কখন কেকটা কাটবে। তো এটা তো একদম বড় অ্যাচিভমেন্ট যে তার মেয়ে তার জন্য এতটা সুন্দর করে ডেকোরেট করেছে, এতটা সুন্দর অপেক্ষায় রেখেছে, এতটা সুন্দর করে তার বার্থডেটাকে স্পেশাল বানিয়েছে। তো বেশ ভালো লাগছে। দেখো তোমরাও যে কিন্তু জানিও কেমন লাগছে রায়াসোনার এত সুন্দর করে তার ড্যাডির বার্থডে পালন করছে। তো বেশ আনন্দ হলো, মজা হলো, এইটুকু সময়টায় অনেকটা সুন্দর করে আমরা কাটালাম তিনজনে মিলে। তো যাই হোক, সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকের মতো ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। আর আমার ভ্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।